নমস্কার, ট্রাভেলার অলোক। এবার আমাদের গন্তব্যস্থল হচ্ছে শিবখোলা। দার্জিলিংয়ের টোটাল রুটম্যাপটা এখানে দেওয়া আছে, শিবখোলা তার মধ্যে আছে। 21 জনের টিম এবারের আমরা শিবখোলাতে এসেছি। তো শিবখোলা কোথায় এবং কিভাবে যাবেন তার একটা ছোট্ট প্রতিচ্ছবি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এনজিপি থেকে শিলিগুড়ির ডিস্টেন্স হচ্ছে 8 কিলোমিটার। শিলিগুড়ি থেকে শুকনা মোড় 10 কিলোমিটার, শুকনা থেকে রংটং 8 কিলোমিটার, আর রংটং থেকে শিবখোলা 10 কিলোমিটার, অর্থাৎ মোট 36 কিলোমিটার। এবার যদি টি ব্রেক বা অন্য কিছু নেন সেক্ষেত্রে হয়তো একটু দেরি হতে পারে। মোটামুটি যদি গাড়ি বুক করে যান তাহলে আপনার 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে খুব আরামসে চলে যাওয়া যায়। তবে এই মুহূর্তে এনজিপি থেকে শিলিগুড়ি খুবই জ্যাম হচ্ছে রাস্তা, তাই একটু হাতে সময় নিয়েই যেতে হবে। এই দেখছেন শিবখোলা নদী, খোলা মানে হচ্ছে নদী, রিভার। তো এই শিবখোলাতে আমরা পৌঁছে গেছি। আমাদের এখানে একদিন থাকার কথা। তো এই শিবখোলার একদম রিভার বাঙ্কে খুব সুন্দর রিসর্ট আছে। এই রিসর্টটা হচ্ছে অ্যাডভেঞ্চার, শিবখোলা অ্যাডভেঞ্চার রিসর্ট। তো এটার ডিটেলস আমি আমার ডেসক্রিপশান বক্সেও দিয়ে দেবো। আর একদম দেখতেই পাচ্ছেন যে পাশেই নদী। এই নদীটা বর্ষার সময় কিন্তু খুব মারাত্মক রূপ ধারণ করে। এই মুহূর্তে যেহেতু এখন শীতকাল আর এখনও ডিসেম্বর এখনও শেষ হয়নি, শেষের দিকে, তাই এইখানে এই অবস্থায় জলটা এরকম কমই আছে। তো এই সাঁকোটা পার হয়ে যেতে হয়। এই সাঁকোটা বর্ষার সময় এর অস্তিত্ব থাকে না, যদি না সেরকম খুব কপাল ভালো থাকে। তাই এরা প্রত্যেক বছর এই সাঁকোটা তৈরি করে নেয়। ওই যে দেখতে পাচ্ছেন ওই দূরে, এটাই হচ্ছে অ্যাডভেঞ্চার রিসর্ট, অর্থাৎ শিবখোলা অ্যাডভেঞ্চার রিসর্ট। এখানে খাওয়া থাকা নিয়ে পার ডে 1200 টাকা করে পড়ে। খাওয়া তো খুবই ভালো। হোমস্টেগুলোতে আপনারা জানেন সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে চা কফি তো আছেই, তারপরে দুপুরে লাঞ্চ। 2 দিন থাকলে একদিন মাছ হয় আর একদিন ডিম হয়, আর একদিন হলে ডিম হয়। রাত্রিরে চিকেন, আর যারা চিকেন খায় না তাদের মাছ বা ডিম অন্য কিছু দেয়। তো এই হচ্ছে শিবখোলা, একটা অফবিট খুব গন্তব্যস্থল, সময় কাটানোর জন্য খুবই ভালো জায়গা। যদি মনে হয় যে 2 দিন 3 দিন এখানে এসে থাকবেন তাহলে খুবই আনন্দ উপভোগ করবেন, শান্তিতে থাকবেন। আবার এদের নিজস্ব চা বাগানও আছে। এই ঠিক পিছনটাই হচ্ছে একটা টি গার্ডেন আছে। তো এই মুহূর্তে আমরা রয়েছি শিবখোলাতে। এই যে নদীর ধার, এই নদীর ধার দিয়ে এই রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়েই কিন্তু যাওয়া আসার রাস্তা। সুতরাং যাদের পা বা কোমরের প্রবলেম আছে তাদের কিন্তু একটু প্রিকশন নিয়ে আসতে হবে যদি এখানে আসেন। কিন্তু আসার পর মনে হবে না সত্যি খুব দারুণ একটা জায়গায় এসেছি, আর এর ভেতরটায় সমস্ত কিছু সুবিধা আছে। তো আসবেন কি করে আমি একটুখানি ব্যাখ্যা দিয়েছি। আর যদি কেউ সরাসরি গাড়ি নিয়ে আসতে পারেন তাহলে কোনো অসুবিধা নেই, কারণ এটা এনজিপির খুব কাছে, মাত্র 34 থেকে 38 কিলোমিটারের মধ্যে ডিস্টেন্স। আর এদের গাড়ি রাখার পার্কিং জায়গাও আছে, কোনো অসুবিধা নেই। তো শিবখোলাতে আসলে এখানে কি কি দেখবেন এবং কি কি দেখার আছে সেই ডিটেলসগুলো আমি আপনাদেরকে এখানে তুলে ধরার চেষ্টা করব। শিবখোলাতে একটা খুব সুন্দর শিব মন্দিরও আছে, সেটা আমরা পরে যাব। এখন আপাতত যে নদীর ধারে রয়েছি, নদীটা দেখুন কত সুন্দর। পুরো এই মুহূর্তে কিন্তু জল বেশি নেই, তাই মনে হচ্ছে এরকম। কিন্তু বর্ষাকালে কিন্তু এই যে পাথর নুড়িগুলো দেখছেন এগুলো পুরো ডুবে থাকে। সুতরাং বর্ষাকালটা খুব রিস্ক, এবং বর্ষাকালে আমার মনে হয় না আসাই ভালো। সবথেকে ভালো টাইম হচ্ছে এই শীতকালটা। আর পুজোর সময় আসতে পারেন, সেক্ষেত্রে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি।
আমাদের 3টে গাড়ি ছিল বুকিং করা, 7 জন করে এক একটা গাড়িতে। তো আমরা এই মুহূর্তে রওনা দিয়েছি। শিবখোলার যে ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে এখানকার মন্দির। সেই মন্দির চত্বরের কাছে আমরা এসে উপস্থিত হয়েছি। তো সেই মন্দিরের কাছে এসে আমরা এখানকার যে স্থানীয় সেটা দেখতে চাই। এই মুহূর্তে আমরা শিবখোলায় যে শিব মন্দির আছে শিবখোলা যে জন্য বিখ্যাত শিব মন্দির, সেই শিব মন্দিরের গেটে আমরা এখন দাঁড়িয়ে আছি। আমরা যাচ্ছি শিব মন্দিরে। শিব মন্দিরে মালের শিবখোলা বহু প্রাচীন এই শিবখোলা শিব মন্দির। এই শিব মন্দিরে আমরা যাচ্ছি এখন শিবের দর্শনে। জানে না বাপ্পা বাপ্পা শিবখোলা শিব মন্দির। কয়েন ফেললে ওই মাঝখানটা ফেললে জানো তো মনোকামনা পূর্ণ হবে। একটা কয়েন ফেলো, মাঝখানটা ওর মধ্যে ফেলতে, এই ওর মধ্যে ফেলতে হবে মনোকামনা। তুমি একটা কিছু করে নাও। গার্ড করে গেল। এই राता फूल छड़ेगा और फूल जरा सिविली को ध्यान करो ये पूरा चैप्टर में ले लिया ना ओम मंदिर नमामि তোমার কাছে টাকা আছে? মানি ব্যাগটা ব্যাগে আছে। देहि सौभाग्यमारोग्य देहि परमं सुखमरूपं देहि जन देहि असुदेहि दीर्षुदे सर्व जगत सुखी भवन्तु।
করতে হবে যে আমি বললাম যে তুই টিকা দিয়ে দেবি ओम कामधेनु दुधास्नानं समर्पयामि शिवशंकराय नमः ओम नैवेद्यं समर्पयामि फलं समर्पयामि এটা কি মন্দির? অবস্থা ওই তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন। পার্ট 1-এর জন্য এটা, আবার পরবর্তী ভিডিও নিয়ে উপস্থিত হব।